ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালাতে চেষ্টা করেন তাদের দোসরেরা। গা ঢাকা দেওয়ার জন্য তাদের প্রথম লক্ষ্যই ছিল ভারত। এ যাত্রায় অনেকেই নিজের চেহারা পাল্টে চোখে ধুলো দিয়ে পালাতে চেয়েছিলেন, কিন্তু ধরা পড়ে যান দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। আর এমনই দুই ব্যক্তি হলেন সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু। দাড়ি গোঁফ ছেঁটে সীমান্ত দিয়ে তারাও হতে চেয়েছিলেন ফেরার, তবে শেষ রক্ষা হয়নি। গতকাল ভোরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে পালানোর সময় আটক হন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। পরবর্তীতে তাদেরকে ঢাকায় নিয়ে আসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল। তাদের সঙ্গে আরও আটক হয়েছেন ৭১ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক জেমসন মাহবুব। জানা গেছে, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং জেমসন মাহবুব এক দালালের সাহায্যে ভারতের মেঘালয়ে যাওয়ার উদ্দেশ্যে ধোবাউড়া আসেন। তারা স্থানীয় বিএনপি নেতা রাজু এবং মুশফিকের সহযোগিতা নিয়ে সীমান্ত পার হতে চেয়েছিলেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আটক হওয়া ৭১ টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব বলেন, সীমান্তে আসার পথে 10টি মোটরসাইকেল তাদের পথ রুদ্ধ করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর কিল ঘুষি দিয়ে তাদের কাছে থাকা টাকা সহ মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরবর্তীতে মানিব্যাগে ৩০০ টাকা দেখে তারা গালাগাল করে আবার সেটি ফিরিয়েও দেয়। শ্যামল দত্ত স্থানীয় সাংবাদিকদের জানান, তার কাছে থাকা ৩০,০০০ টাকা যারা ধরেছিল তারা নিয়ে গেছে। থানায় আটকের বিষয়ে কোনো নিউজ যেন না হয় সেজন্য তিনি সাংবাদিকদের অনুরোধও জানান। গতকাল বিকেলে থানার সামনে বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বলেন, হাসিনার তেলবাস সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুকে ছাত্র জনতা হত্যার দায়ে দ্রুত বিচার করতে হবে। তাদের থানা থেকে পুলিশের গাড়িতে তোলার সময়ও ডিম ছোড়ার পাশাপাশি কিল ঘুষিও দিতে দেখা যায় স্থানীয় জনতাকে। এরপর দ্রুতই পুলিশ তাদের থানা থেকে বের করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে যুবক ফজলুকে হত্যার অভিযোগে ভাসানটেক থানায় দায়ের করা একটি মামলায় এরই মধ্যে শ্যামল দত্তের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।